জোর করে যদি কাউকে মিথ্যা বলানো হয়, সে মিথ্যাটা বলতে কতটা কষ্ট হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সংবিধানে যে এই জাতীয় ঐক্যমত্য যে এটি পাশ করলেন, এটা 2025 সালের পাশ করেছেন। এখানে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, যা কিছু করতে হবে সংবিধানে থাকতে হবে। উচ্চকক্ষে 100 আসন, এটা সংবিধানে নাই। সুতরাং এখন যে নির্বাচন হলো, 100টি আসন জামাত এবং বিএনপি ভাগ বাটোয়ারা করবে এবং দলীয় লোকদের মনোনয়ন দিবে এবং জাতীয় অর্থের অপচয় হবে। এবং সংবিধান হলো যে কোনো বিষয় সংশোধন করতে হলে, অ্যামেন্ডমেন্ট করতে হলে 2/3 সংশোধনে পাস করতে হবে, তারপরে যে কোনো সংবিধান সংশোধন করতে পারে। আজকের যে গণভোট হইল 12 ফেব্রুয়ারি, সেই গণভোটও সংবিধানে নাই, কিন্তু এই জাতীয় জুলাই সনদে গণভোট যে ছিল সেটাও সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের 65 অনুচ্ছেদে আছে যে বাংলাদেশের 300টি আসন সরাসরি নির্বাচন হবে, কিন্তু উচ্চকক্ষ বলতে সংবিধানে নাই। সংবিধানে যে যা কিছুই থাকুক সেটা সংশোধনের মাধ্যমে আনতে হবে, তারপর সেটা করতে পারে। সংবিধান সংশোধন ছাড়া যে কোনো কিছু করবে সেটা অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে গণ্য হবে। এই মর্মে আমি আজকে রিটটি করেছি। যদি এই জুলাই সনদটা আসলে বাতিল হয় আপনার রিটের পরিপ্রেক্ষিতে, তাহলে এই যে জাতীয় নির্বাচন হলো এটা তো আসলে বাতিল হবে এবং গণভোটও বাতিল হবে, এই বিষয়গুলো সেটা এই সনদ যদি বাতিল হয় তাহলে এই সনদটা বাতিল হলো, কিন্তু নির্বাচনটা বাতিল হবে কি না সেটা যদি আলাদাভাবে কেউ রিট করে এবং কোর্ট যদি রায় দেয় তাহলে হতে পারে। কিন্তু এই রিটে জুলাই সনদ বাতিল হলে নির্বাচন যেটা হয়ে গেল জাতীয় ইলেকশন, সেটা কোনো এফেক্ট হবে না। আমি জুলাই সনদের ভিত্তিতে গণভোটটি হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচন সেটা ইন্টারিম সরকার করেছে। এখন ইন্টারিম সরকার বৈধ কি বৈধ না সেটা তো কোর্টের বিষয়। কোর্ট বৈধ ঘোষণা করতে পারে, অবৈধ ঘোষণা করতে পারে যদি কেউ রিট করে। টাকার কাছে যে মানুষ এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, এটা বাংলাদেশে জন্ম না নিলে বুঝতাম না। আপনারা কি করেন?